ফাইনালি আমরা এখন দেখো ট্রেনে বসে পড়েছি, আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। সবাই একসাথে চলে এসেছি, দেখো পূজা রয়েছে, প্রান্তিকা এখনো বসে রয়েছে, এখনও তো ট্রেন এখনও ছাড়েনি। অনেকটা সকালে আজকে উঠেছি, কিন্তু গাড়ির গণ্ডগোলের জন্য তো অনেকটা লেট হয়ে গেছিলো, কিন্তু ভাগ্যবশত আমরা ঠিক টাইমে এসে পৌঁছে গেছি। যেহেতু অনেকটা সকালে উঠে আমরা এসেছি, তো অভিনব আর প্রান্তিকার একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ অনেকটা সকালে তো ওঠা অভ্যাস না ওদের, ওদের মানে কষ্ট হয়ে গেছে। আর ওইদিকে এর জন্য মানির কাছে চুপচাপ বসে পড়েছে। আর এখন দেখো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, সবাই এক এক করে সব সিটে এসে আমরা বসে পড়েছি। বাইরে বেরোলো তো অভিনব আমাকে চেনেই না, তো ওর পাপার কোলে সারাক্ষণ রয়েছে, আর ওর হাতে দুটো বিস্কুট দিতেই হবে এরকম। তো পাপার কোলেই রয়েছে, ট্রেন এখনও ছাড়েনি। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আর দেখো ট্রেনে উঠে কিনে নিয়েছি ঝালমুড়ি, আর ঝালমুড়ি প্যাকেটটা দেখো কতটা বড়, আর দিয়েছে কতটুকু, এর দাম নাকি 20 টাকা। তো এই যে চিড়ে ভাজা প্যাকেটও কিনে নিয়েছি, টুকটাক জিনিস। এখন অভিনব সকালবেলা উঠেছে, তো যেহেতু রাস্তায় একটু সমস্যা হয়ে গেছিলো, তো এর জন্য এখন কিছু খাচ্ছে না, শুধু বেসমিকই খাচ্ছে। আর বাইরের দিকে দেখো কত সুন্দর দৃশ্য, আর সেগুলোই দেখছে বসে বসেও। আবার বমি করেছে। আমরা চলে এসেছি দীঘাতে, এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই দেখো নিয়ে নিয়েছে, ব্যাগ পাত্রা সব গোছানো হয়ে গেছে। স্টেশন থেকে নেমে দেখো আমরা একটু বসে রয়েছি। তো সকালের ব্রেকফাস্টটা এখন করব কোথায়, হোটেলে সেটা খুঁজতে গেছে, তো কোথায় ভালো পাওয়া যায় এই জন্য আমরা এখানে একটু বসেছি। আর দাদা আর শিবা গেছে দেখতে কোন হোটেলটা ভালো রয়েছে, তো আমরা সেখানে এখন ওয়েট করছি। না তো ধরে আছে, যায় না ওদিকে, যায় না, বকা দেবে। টোটো পরে চড়বো আমরা, টোটো করে যাবো আমরা টোটো উঠবো না না। ওকে মামা বলতে বলেছে, ওকে আমার মামা বললেই ভালো লাগছে। বাড়ি থেকে যাবে তো বাড়ি থেকে নিয়ে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, করার পরে আমরা এখন যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আর এখন দেখো আমরা হোটেলের মধ্যে চলেও এসেছি। এখন যেসব ফর্মালিটি থাকে সেসবগুলো এখন চলছে, তারপরে আমরা যাব হোটেল রুমে। রুমের ভেতরে দেখো আমরা ঢুকছি এখন। আর আমরা দুটো রুম নিয়েছিলাম, এই একটা রুমে ছিলাম আমি, অভিনব আর আমার হাজব্যান্ড, আর একটা রুমে দিদি, দাদা, পূজা, শিবা আর প্রান্তিকা ছিল। আর একটা রুমে দেখো 5টা খাট, তো এত তো লাগা না, তো 5টা খাট আর অ্যাটাচ বাথরুম ছিল। ঘরটা খুব সুন্দর ছিল, চারিদিকে মানে খোলা বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ। পাপার কাছে চলে যা, দৌড়ে দৌড়ে চলে যা।
এসে বললাম তোরাও বললাম কয়েকদিন আগে কিন্তু জ্বর একটু করেছে ভালো করে আনন্দ করো কিন্তু সচেতনভাবে আনন্দ করো ওই ভিজে পুরো ভিজে ওর গায়ে টানবে বুঝতে পারছো তো। এখন বেজে গেছে প্রায় 2:30 মতো আর অভিনবের তো খিদে পেয়ে গেছে। তো এখন কোথায় যাব, তো এই যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলেরই চলে এসেছি। আর দেখো পুরো ফাঁকা, আমরা একদমই শেষে। কি করছিস তুই? চেয়ারে কি করছিস? চেয়ার নিয়ে কি করছো? তুমি কি এখানে কি চেয়ার সরানোর দায়িত্ব নিয়েছো? হ্যাঁ, তুমি কি চেয়ার সরানোর দায়িত্ব নিয়েছো তুমি? হ্যাঁ না না, হ্যাঁ হেই মারি মারি টান করো করো, বাবারি শক্তিমান শক্তিমান শক্তিমান। এবার কর, ওই কাকুটা এসে বকা দেবে তোকে, বলবে চেয়ার সরিয়েছো কেন। আর অভিনব আর হাজব্যান্ড হোটেলেই ছিল, বললো আমি আর খাবো না। তো আমরা দেখো চলে এসেছি বিরিয়ানি খেতে তো হোটেলে। খাবার খেয়ে উঠতে উঠতে অনেকটা টাইমও হয়ে গেছিলো, কারণ আজকে ট্রেনটাও প্রায় টাইমেই চলে এসেছিলো। তারপরে এসে বিশ্রাম নিয়ে স্নান করে উঠতে উঠতে প্রায় অনেকটা টাইমই হয়ে গেছিলো। অভিনবকে 2:30-3টের মধ্যে খাইয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের খেতে খেতে বেড়াতে বেড়াতে প্রায় 4:30 হয়ে গেছিলো। তারপরে সেখানে বিরিয়ানি খেতে দেখো আমরা চলে এসেছি বিচের কাছে। আর এইখানে দেখো এইসব মাছ আগে খেতে খুব ভালো লাগতো, যখন বাবা মার সাথে প্রথম এসেছিলাম তখন খেয়েছি, কিন্তু এখন দেখে প্রচণ্ড ঘৃণা লাগে। তো শুধু ভিডিওই করেছি, তাও নাকটা বন্ধ করে।